রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কেবি কনভেনশন হলে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকের সন্ত্রাসবিরোধী মামলায় সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে বুধবার রাতে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বেলা 12টায় সুমাইয়া সহ আরও 2 আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সেফাতুল্লাহ শুনানি শেষে সুমাইয়াকে 5 দিন এবং আরেক আসামি আদনানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমরা বিজ্ঞ আদালতে 7 দিনের রিমান্ড চাই। বিজ্ঞ আদালতে জাফরিন সুমাইয়া আহমেদ জাফরিন ওনাকে 5 দিনের রিমান্ড দেন এবং আদনানকে 7 দিনের রিমান্ড দেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। আদালতে তার জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে। এই মামলায় যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ওনাকে সাসপেক্টেড আসামি হিসাবে, শুধু মেজরের ওয়াইফ হিসাবে এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হবে, যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী। আমরা বিজ্ঞ আদালতে সেটা বলেছি। ন্যায় বিচার পেতে আসামি পক্ষ উচ্চ আদালতে আবেদন করবে বলে জানান এই আইনজীবী। আজকের যে আদেশ হয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি এবং আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা সেখানে এর এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। এদিকে এই বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিসি তালেবুর রহমান বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এখানে যারা সমবেত হয়েছিলেন তাদের কী উদ্দেশ্য ছিল এবং এখানে ভিন্ন কোনো পরিকল্পনা ছিল কিনা, এই সব খুঁটিনাটি দিক আমরা বিশ্লেষণ করে দেখছি। এই ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। উক্ত ঘটনায় ইতিমধ্যে 28 জনকে গ্রেফতার করা হয়েছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।